আরে দোস্ত, তোরই তো আমরা খুঁজতেছি। হ্যাঁ, দুনিয়ার এত মানুষ রাইকা আমারে খুঁজছ কেন? দোস্ত বিয়া করবি না? বিয়া করলে কি হবে? মানুষে বিয়া করলে সরিষা ফুল দেখে, তুই তো পুরা খ্যাত দেখবি। হায় হায়, চোখে দেখুম তো। এটা কি কয়? আরে বিয়া করলে বাসরাইতে বউরে অনেক সুন্দর লাগে। বাসরাইতে বউরে সুন্দর লাগে তুই কেমনে জানোস? হ্যাঁ, ফাটনামি করস? হ্যাঁ, বিয়া করার কি দরকার? মনটা খুব খারাপ, প্রথম খেলাতে পাকিস্তান ঠকে গেল। কুদ্দুস, চা আছে না? মাথাটা ধরে গেছে। ভালো করে বানাস ভাই। আরে ও চা ভালোই বানায়। দোস্ত হারুন, আরে কই যাইতেছ দোস্ত? এদিকে আসো, এদিকে আসো। জাহান নামে চোর রাস্তা যাইতেছি। তোর জাহান নামে চোর রাস্তা যাইতেছ? রাস্তা আছে না তো দোস্ত? এই দেশের রাস্তা কে কি করে সব আমি চিনি। তা তো বুঝলাম দোস্ত, বসো একটু গল্প টল্প করি আর কি। বসতে পারি যদি চাটা খাওয়াস। আরে তোমার চা খাওয়াবো, আবার মন থেকে খাবো। আরে বসো। দুধ বাড়াই দিস, দুধ বাড়াই দিস। হ্যাঁ বল, কি বলবি? দোস্ত, বিয়ে করবি না? বিয়ে করলে কি হয়? আরে বিয়ে করলে কি হয়? বিয়ে করলে বিভিন্ন ধরনের খেলা হয়। হাডুডু খেলা, টেকটেক খেলা, ঠিক আছে, লাপালাপি, ফালাফালি, কুস্তা কুস্তি, বিভিন্ন খেলা হয় দোস্ত। ফুটবল, ফুটবল খেলা হয়? আরে ওইটা তো ফুটবল খেলার মাঠ। কি কয় শালা? আচ্ছা, ক্রিকেট? ক্রিকেটের কিরিস কিরিস কিরিস। ভালো কথা কই। বিয়েটা তুই কর, তুই খেলাধুলা কর। এটা দোস্ত কোন বিপদে তুই কর। এ দোস্ত, তুই তো পুরা দামরা হয়ে গেছস, বিয়ে করা লাগবে না তোর? ও এই বিয়া বিয়া, এটার মধ্যে কি এমন আছে? ওরে বিয়ের ভিতরে আছে মজা। মজা? মজা খাইলে তো মজা খাইতে হইব। যাই মারে ধরি, আমি বিয়া করবো। আমি দোস্ত কাম একটা গোটাই দিচ্ছি, এবার বিয়ে বলে পাগল হয়ে যাবে শালা। এত সুন্দর মাইয়া, কি সুন্দর। আপা, ও আপা, আপনি এখানে কি করেন? গুড়ার গাছ কাটে। গুণা তো দেখি না। যাক, আমার এত কথা করার দরকার নাই। আপা, এই যে আপা, আপনার কি বিয়ে হয়েছে? ওই লোকটাকে জিজ্ঞেস করে। নিজ্ঞাত ওটা গার্জিয়ান, ওটারে জিগাই। চাচা, আপনার মেয়ের কি বিয়ে হয়েছে? এটা আমার স্ত্রী। গেলি আব্বা কই? জানি না। আব্বারে ডাকো, আমি বিয়ে করব। কি কইলি? বিয়া করবি? কাম কাজের মুরাদ নাই, বিয়া করবো? মানুষের সুন্দর সুন্দর মাইয়া বিয়ে করে, আমার কি বিয়ে করার শখ নাই? আমি বিয়ে করব। এই তুই বিয়ার কি বুঝস? আমি বিয়ের সব বুঝি। তুমি তো বিয়ে শাদী করো নাই, তুমি বিয়ের মজা কি বুঝবা? কি? আমি বিয়া বুঝি না? আমি যদি বিয়া না বুঝুম তাহলে তুই করতে লাই। কতটা হাসায় না, আমি বিয়ে করুম। যা, এখন তোর বিয়া শাদী হইব না, গলায় দড়ি দিয়া মর গিয়া। কি তুমি মা হয়ে আমার মরতে কইলা? তাই কি কামু? তুই বেঁচে থাকলে তো তোর বিয়া করাতে হইব। তোর মতো কর্মরে কেনা মাইয়া দিব? ঠিক আছে, এখনো যাইতেছি, ফাঁসি দিব। শেষবারের মতো মরার আগে বাড়িটা একটু ছাইয়া লই। আরে বাড়ি, আমি গেলাম, বিদায়। কিসের লগে ফাঁসি দিব?
কিসের লগে ফাঁসি দিমু এই গাছের লগে ফাঁসি দিমু এনে পানি এনে যদি পড়ি পরে আমার লাশ খুঁজে পাইব না আরো শক্তিশালী গাছ আরো বড় গাছ এটা এটা অনেক বড় গাছ এটার লগে ফাঁসি আমারে বিয়ে করাইবে না আমারে মরতে কও পরে বুঝবা কিরে দম যায় না কা ঘটনা কি না এইভাবে দম যাইব না বুঝছি পড়িয়া যাইতে হইব এই ছাগল, এই কোন হারামজাদা কোন হারামজাদা আমি তোর বাবা। বাবা হ্যাঁ। আমি এই গাছে ফাঁসি দিছি মরবার লাগা আমি এখনো মরি নাই এই গাছের লগে তুই গলা দড়ি দিছ, আর ওই বড় বড় গাছে বাইছে গলায় দড়ি দেয়, আবার ইজ্জত থাকলো না রে। বড় গাছ আমি লাগুল পাই না আমি তো খাটো তুমি তো লম্বা তা বাবা মানে মরবার চাষকে মানে হলো আম্মা আমার বিয়ে করে না তুমিও বিয়ে করে না বন্ধুরা সবাই বিয়ে করতেছে সব মাইয়া শেষ হয়ে যায় আমি পরে কি বিয়ে করুম এর লেগে মরতে হয় না 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 আমি এখন লজেস খাবো না চুপ কি হ্যাঁ পরি পরি সুন্দর সুন্দর এটা বিয়ে করুন তাই করবি? আচ্ছা চল আর ফাঁসে দিব না আর মরুম না আব্বা বিয়ে কবে বাপের গায়ে হাত দিয়ে কথা কয়। যা তুই ভিতরে গিয়া কাপড় চোপড় বদলায় নিয়ে এই পোলার বা কই গেলা? এই কই তাড়াতাড়ি বাইরে আসো। বসো। আব্বা আমি রেডি এই গাদার বাচ্চা গাদা সাক্ষী এভাবে পড়ে দেখছো? আব্বা আপনাদের গাদাই প্রথম শুনলাম এই ঠাট্টা করবা না। হারুনের মা আমারে না একটা পাঞ্জাবি দাও, একটু ভালোভাবে না গেলে মাইয়া দেখতে যাবো তো। না আপনি পাঞ্জাবি পরবেন না আপনি সাজগুজ করবেন না পরে আমার থুইয়া আপনারা পছন্দ করবো করবো আসেন 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 আমার টানিস না। আমি বিয়া করবো আমি বিয়া করবো যেমন বাপ তেমনি পোলা আব্বা বেশি এলাকালা না খাইস না। না খাবো আরে ওখানে গেলে তো খাওয়াই বই। আগে কলা খাবো তারপরে অনেক খাবো এই যে বিসি এলাকালা এটা খাইলে শক্তি হবে শরীরের মধ্যে বল হইব বুদ্ধি হইব শোন এইসব খাইস না, যেন আমরা যাইতাছি আমরা তো খাইতে দিবই। ওটা পরে খাবো ওটা বহুত দেরি আছে আগে কলা খাই শক্তি বানাই কলা খাবি? কলা কত এটা? 2 টাকা পিস 2 টাকা একদম দাম কম চুললে দাও পুরাটা ছিল দেবো? পুরানো চুলে দাও খাইয়া দাও আবার খাইয়া দেবো? আরেকটা লো লো এটা আমি চলুম শক্তি তুমি সামনে খাও চল। পয়সা দিয়ে দিই। আমার এই জুরি বুড়ি শরবতের পক্ষ থেকে ভাই বোন বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই এক গ্লাস শরবত খাইলে কুস্তা কুস্তি মারামারি ফাটাফাটি সবকিছু করিতে পারিবেন। যা খাইলে এক গ্লাস খাইলে 1 নাম্বার হইতে পারিবেন। আসেন ভাই আসেন, এক গ্লাস শরবত খাইয়া যান। পেটে অসুখ হয়। কলা খাইয়া গলা পাইজা গেছে আরে বেটা কইতেছে
শক্তি হইব যুদ্ধতে ফাঁস করুম, আরো কত কিছুতে ফাঁস করুম। আমি শরবত খামো না আব্বা, আমি শরবত খাবো। এই যে তুই পোলাপানের মতন আমার জিদ করছ, এটা খারাপ আমি লাগে। শরবত খাবো। খাবি? এ ভাই, এই দেন তো শরবত। আব্বা খাই? খাও। আব্বা মনে হয় শক্তি এখনো শুরু হয়ে গেছে। তুমি খাবে? এই আমার আব্বার এক গ্লাস দে। তোমার না বাতের ব্যথা ঠিক হয়ে যাবো, খাও। শক্তি শক্তি আবার কি দেখে? হ্যাঁ শুরু হয়ে গেছে না শক্তি? এই তো আমার আব্বার শক্তি শুরু হয়ে গেছে। এবার কমাস। আব্বা কেমন লাগে? বেশি শক্তি হইলে অসুবিধা। আমার আব্বার বেশি শক্তি অসুবিধা আছে তোর গ্লাস। এই কত দাম? মাত্র 10 টাকা 2 গ্লাস খাইছেন। দামি জিনিস 10 টাকা, এত শক্তিশালী জিনিস। বাবা রেডি, 1 2 শক্তি শক্তি শক্তি, বাপুতের শক্তি। আব্বা ফেডের নিচে শিম শিম করে, কে? হঠাৎ করে কে জানি চিল্লাই গেলেন। ঠিক আছে আব্বা, একটু বাড়ে গেছে। তাই তোরা নিষেধ করছিলাম রাস্তার এইসব জিনিস খাইছ না। এই, কি হয়েছে আব্বা? এই, আব্বা 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 কিসে? আব্বা আমারটা, ও আব্বারটা না, আমারটা আমারটা আমারটা। কথা কইস না। আব্বা 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 আব্বা, এটা বইন না, এটা রাস্তা, এটা রাস্তা, এটা সরকারি রাস্তা। জানে রাখছো না, মারিয়া লাগবো। চলেন জায়গা মতো যাই। ব্যস্ত। বাড়িতে কেউ আছেন? মেহমান আইছে। আরে ভাই সাহেব, আরে আসসালামু আলাইকুম, আসেন আসেন আসেন, চলেন 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 ভিতরে চলেন। আব্বা তুমি চাইও না। আব্বা কোনটা খেলে শক্তি হয়? আঙ্গুর। আঙ্গুর। আব্বা তুমি খাও, একটা খাও, এটা খাও। আব্বা এই মেয়েটা আমার পছন্দ হয়েছে, এটাকে আমি বিয়ে করবো। আমার পছন্দ হয়েছে। দাঁড়া বিস্কুট খা। কেমন গো তুমি কেমন, তুমি কি বুঝো না মন, বুঝো না পীড়িত কারে কয়, ও সজনী ভালোবাসা অন্তর হইল ক্ষয়। মনের কথা মনে রয়, মুখে বলা সহজ নয়, মুখ দেখিয়া বুঝা নিতে হয়। ও বন্ধু রে, মনের সাথে মন মিলাইতে হয়। তোমার প্রেমে হইলাম পাগল, হইলাম গো দিওয়ানা,
তোমায় লইয়া করতে চাই যে সুখের ঠিকানা। পুরুষ হইল ভ্রমর জাতি এক কুলে থাকে না, মধু খাইয়া যায় পালায়া আর ফিরায় আসে না। পাইও না ভয়, সব পুরুষ কি এমন হয়, জানো না মোর আসল পরিচয়। ও বন্ধুরে মনের সাথে মন মিলাইতে হয়। কেমন গো তুমি কেমন, তুমি কি বুঝো না মন, বুঝো না পীড়িত কারে কয়। ও সজনী ভালোবাসা অন্তর হইল ক্ষয়। প্রথম প্রথম সবাই বলে এমন মিষ্টি কথা, 2 দিন পরে সব ভুলিয়া যায় যে মনে ব্যথা। সবার সাথে আমার তুমি কইরো না তুলনা, আমার মতো এমন ছেলে জীবনে পাইবা না। বিশ্বাস করতে কষ্ট হয়, সবাই করে অভিনয়, এখন বন্ধু ভালো না সময়। ও সজনী ভালোবাসা অন্তর হইল ক্ষয়। মনের কথা মনে রয়, মুখে বলা সহজ নয়, মুখ দেখিয়া বুঝা নিতে হয়। ও বন্ধুরে মনের সাথে মন মিলাইতে হয়। ভাই সাহেব, আপনার মায়ের ঘুমটা একটু উঠান, আমার পোলার দেখতে কষ্ট হইতাছে। ও আচ্ছা আচ্ছা, দেখি মা দেখি দেখি, ঘুমটাকে একটু নামাতো। এই! ও বাবা, আব্বা এটা তো ফুলপুরি, খুব সুন্দর, আমি এটা বিয়ে করুম। কর। ভাইজান, এই মিয়া, কে ভাইজান? আমি না তোমার শ্বশুর হমু? ও শ্বশুর আব্বা, আপনার মোট মেয়ে কটা? 4টা। 4টা? আব্বা 2টা তো দেখলাম, 2টা খুব সুন্দর, ওই বাকি 2টাও সুন্দর হবে। শ্বশুর আব্বা, আমি আপনার 4টা মাইয়া বিয়ে করুম। আচ্ছা, কি কইলা? 4টা মাইয়া বিয়ে করবা? জি। এই মিয়া, তোমার কি জন্মে ঠিক আছে? জি না। আই মিয়া, আপনার পোলায় কয় কি? আপনার পোলার বলে জন্মে ঠিক নাই? আমি ঠিক কইতে পারব না, তবে ওর মায় খুব ভালো কইতে ওর পারে। মা কইতে পারে? এই! দেখো, আইগো আমার থেকে, আইগো! আইগো আমার থেকে, আইগো! বেরোন বলছি, বেরোন! যান! যত সব পাগল ছাগলের আড্ডা। আব্বা আমি বিয়ে করুম, আমি বিয়ে করুম, আমি বিয়ে করুম। আব্বা সুন্দর মাইয়া। দোস্ত, ওই হারুন আসতেছে, হারুন আইতে। ফেল হারুন, বয় বয়, তাস খেলি। আমি তো টাস খেলা পারি না। আরে শিখেই দিবা রে, খেল খেল। দেখ কেমনে খেলাস। তা দোস্ত, হ্যাঁ, তুই নাকি মাইয়ে দেখতে যাই আজে বাজে কথা কইস, এই জন্যই তোর বিয়ে বারে বারে ভাঙিয়ে যাইতেছে। তুই একটা গ্রেট পাগল। দোস্ত, শিকদার বাড়িতে শহর থেকে এক বিশ্ব সুন্দরী মাইয়া আইছে, সে চ্যালেঞ্জ করছে, তারে যদি জোর করে চুরি করে তুলে আনতে পারে সে তারে বিয়ে করবে। তা দোস্ত, আমি তো জানি তুই এই গ্রামের ভিতরে বীর পুরুষ, তুই পারবি তার বিয়ে করতে। আমি তো বীর পুরুষ, তাছাড়া ক্লাস 3-তে বলছে শিক্ষিত, এই কাজ আমার দিয়ে হবে। তোরে তার সম্ভব। আমি চুরি করি আনবো, কিন্তু দোস্ত আমি তো বাড়ি চিনি না। আরে দোস্ত, তুই এই টেনশন করিস কি করছে? এই যে বল্টু আছে না, বল্টু আমার ছেলে। বলতো চিনাস? আরে তুই টাস খেলিস না, আমার লইয়া চল, আজকে এটা চুরি করুম দুইজনে মিলা। প্যাস লাগাইয়া দিলাম, খেলা বসবে।
লম্বই রয়েছে কোনো মই রেখেছে নি তো বুড়ি বুড়া কি কস আচ্ছা তো বুড়া এক কাজ কর তোর যেহেতু ছাদে মাল নাই তুই বুড়াটার পাশে থাক আমি জোয়ানটা খুঁজি না 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 আমিও জোয়ানে লয়ে যাব তুইও জোয়ান একটু পরান করে দেখে লই খুব সুন্দর দোস্ত এইটারে আমি বিয়া করুম দেখছি এক স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো আমি গত রাইতে দেখছি এক স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো আমি গত রাইতে দেখছি এক স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো আমি গত রাইতে দেখছি এক স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো আমি গত রাইতে দেখছি এক স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো যদি না পাই আমি এই জীবনের তরে কিসের আশায় থাকবো বেঁচে আমি যাব মরে তুমি যতই পারো ছলা কলা দেব না এমন তুমি যতই পারো ছলা কলা দেব না এমন আমি গত রাইতে দেখছি এক স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো আমি গত রাইতে দেখছি এক স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো কসম খাইয়া বলছি আমি বলছি শপথ করে আপন কইরা নিব তোমায় আমি আমার ঘরে তুমি আমার পিছে না ঘুরিয়া খোঁজো আরেকজন তুমি আমার পিছে না ঘুরিয়া খোঁজো আরেকজন আমি গত রাইতে দেখছি এক স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো আমি গত রাইতে দেখছি এক স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো চাপা মাইরো না আমি ভুলবো না চাপা মাইরো না আমি ভুলবো না
রাইতে দেখছি এক স্বপন, স্বপ্নের মাইয়াটা ঠিক তোমারই মতো। লা 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 লা। লা 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 লা। দোস্ত এটা আমার না আমার। দোস্ত এটা আমার রাখবে না, এইটা আমার। দোস্ত তোরে আমি একদম শ্বশুরের মতো দেখুন, এটা আমার দিয়ে দে। কি কইলি? তুই আমার এই মাইয়ার লেগা শ্বশুর মানে কি দামলা শরীর তোর। বেড়া তোর লাগে আমি বিয়ে করতে পারি নাই। তোর লাগে আমি করতে পারি নাই। তোর লাগে আমি করতে পারি নাই। আমি তোর লাগে করতে পারি নাই। আরে গাদা, আমি যদি বিয়ে করতাম তুই ভাবি ডাকতে পারতি। আরে আমি যদি বিয়ে করতাম তুই ভাবি রাখতে পারতি। হ্যাঁ তাইলে আমি বিয়ে করলে তুই মা ডাকতি। কিছু না, শুন দোস্ত, এত রাত এন দিয়েও কিছু হইল না, মাইয়াটারে তুইও ভালি না আমিও ভাইলাম না। এখনো রাত বাজে অনেক, এখন যদি বাড়ি যাই আমার মা বাপে আমার ভাড়া লাগব। এক কাজ কর, সকালে যাবো। এখন ইয়ানো সকালে বাড়ি যাবো, নন মারে একে তুই হুইয়া পর। হোত হোত ভালো করে হোত হোত সুন্দর করে হোত। আমি একটু হুইয়া পড়ি কেন। হারুন খাড়া। এইটা কেডা? এটা আমার বন্ধু ফল্টু। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। আই হারামজাদা, সারা রাত কই আছিলি? আম্মা আমরা সারা রাত দুই বন্ধু কুস্তা কুস্তি খেলছি। কুস্তা কুস্তি। কেন খেলি ফার্স্ট ক্লাস হইছি। ফার্স্ট ক্লাস হইছো? তা তোমাগো কি কয় কি কয় মেডেল কই? মেডেল মেডেল হ্যাঁ। দোস্ত হ্যাঁ ওনারা কইছে গতকাল আমার ঘরে মেডেল দিব, তাই না রে? হ্যাঁ। ওরা কিছু খাবাই আনি। আচ্ছা আচ্ছা। আমার কিছু হবে না। এই যে খালাম্মা, আসসালামু আলাইকুম। কি আমি তোমার খালাম্মা? আপা। আমি তোমার আপা? কি বিপদে আছি। আপা একটা কথা জিজ্ঞাই। কি কথা? আপনার বিয়ে হয়েছে? তাদের তোমার লাভ কি? ওরে লাভ তো আর নাই বুঝি, আমি তো কত সমস্যা। কোন না আপনার বিয়ে হয়েছে কিনা? না না আমার বিয়ে টিয়ে হয়নি। ও আমার বিয়ে হয় নাই, আমার বিয়ে হয় নাই, আমার বিয়ে না। তাই তো লাইল খোলা মায় কইছে অন্ধ লুলা, এখন তো আমি পরীর মতো সুন্দর মাইয়া পাইছি, এইটারে বিয়া করগুম। যতই শুনি ততই আরো লাগে যে মধু, যতই শুনি ততই আরো লাগে যে মধু। এতই যদি ভালো লাগে আমার বাঁশির টান, কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ, তুমি কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ। পাশের গ্রামের ছেলে আমি, করছো কেন ভয়? আজ নিশীতে দুইজনাতে হোক না পরিচয়। জানি না তো কিসের লাইগা মন করে আনচান,
কিসের লাইগা মন করে আনচান। কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ, তুমি কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ। কেমন বাঁশি বাজাও বন্ধু পাগল করা সুর, যতই শুনি ততই আরো লাগে যে মধু, যতই শুনি ততই আরো লাগে যে মধু। আসমানেতে চন্দ্র তারা জলে মিটি মিটি, এমন রাতে তোমায় আমি প্রেম দেব খাঁটি। প্রেমের পথে গাইকায় আবার তাও যদি ফাঁকি, এই ভাবনায় যাই না কাছে থাকি একাকি। আদর দেব সোহাগ দেব সুখ দেব ভরপুর, তোমায় আদর দেব সোহাগ দেব সুখ দেব ভরপুর। যতই শুনি ততই আরো লাগে যে মধুর, যতই শুনি ততই আরো লাগে যে মধুর। এতই যদি ভালো লাগে আমার বাঁশির টান, কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ, তুমি কাছে আইসা দাও না দেখা পরাণের পরাণ। বেড়াকটা আস্তা পাগল। হায় হায় রে, এটাও আমার কপালে জুটলো না। মাগো কি অভিশাপ দিলা। হারুনে মা, হারুনে মা, হারুনে মা। আমি কই? আপনি কি কানা দেখেন না? কে? ওই দেখেন না আপনার নবাবজাদা পোলা সকালে ঘুম থেকে উঠে আবার বারান্দায় নবাবজাদার মতো ঘুমাই আছে। ওই দেখেন। ও হারুন, 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 হারুন দাদা, আমি তোর বাপ। দেখছো সকালে ঘুমটা নষ্ট করলা। খালি খাইলি আর ঘুমাইলি। শোন তাড়াতাড়ি গা গোসল কর, ভালো জামা কাপড় পরে আমার লোকে চল। কি জন্য? মাইয়া দেখতে যাবো। মাইয়া দেখে লাভ কি? কেউ তো বিয়ে টানা খালি মার দেয়। আরে শোন, এইবার মাইয়া তো দিব, লগে মাইয়ার মায়েরও দিব। বুড়া বেড়ে দি করুন। আরে তোর লিগা না আমার লিগা। কার লাইগা? তোমার লিগা, তোমার লিগা। তাড়াতাড়ি শোনো, তুমি তো আমার সবসময় ভুল মনে করো। এই যে মাইয়া দেখতে যাইতাছি, বিরাট পয়সাওয়ালা বড় লোক, আমার পোলা তো সুখে থাকবো। তুমি এই খুশিতে আমার একটা পান খাওয়াইবে না? চলো। আব্বা খাড়ালেন কা? তোর কারণ। কেন? শোন, এই যে জায়গায় জায়গায় মাইয়া দেখতে গিয়া তোর জিজ্ঞা আমিও মার খাইছি, তুইও মার খাইছিস। আজকে একটা কথা শুনে রাখ। বলেন। কোন রকম ফজলামি, কোন রকম ফালতু কথা যদি কইস, চড়ায় তোর আমি 32টা দাঁত ফালাই দেবো। কি করবি জানোস? বোবা, বোবা। বোবা? কে বোবা? তুই। মানে কথা কইতাম না? না, বোবা। এরকম কর। ঠিক আছে, ঠিক আছে। একটা কথা বললাম না, না, কিন্তু ঠিক আছে। বিয়ে হইব তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে। একটু বসু, আপনি ভেতরে আসেন সাধুজি। আচ্ছা আব্বা আমি বসি? হ্যাঁ বসো। আসসালামু আলাইকুম। কেমন আছেন হাবিবুল্লাহ ভাই? আপনার বয়স কত? বোবা নাকি মনে হয়? চল তো ভিতরে চল। চল। আপা আপা শুন শুন, লোকটা না কথা বলে না, মনে হয় বোবা। কোনো কথাই বলছে না। কিভাবে কথা বলাতে হয় সেটা আমার জানা আছে। কিভাবে আপু? শোন, এক গ্লাস পানি নিবি, তার মধ্যে চিনি দিবি, দিয়ে মরিচের গুঁড়া দিয়ে
নাড়িয়ে খাওয়া দিবে। আচ্ছা খুব মজা হবে, চল চল। দুলা ভাই শরবতটা খেয়ে ফেলুন, আপনি নিজ হাতে বানাইছে। ও বাবা গো, বাবা বাবা গো, আমার গলা জলে, ও শুনেন বাবা, বাবা গো, বাবা আমার গলা জ্বলতে আছে, আমার গলা জ্বলতে আছে, আমার গলা জ্বলতে আছে, গলা জ্বলতে আছে, জ্বলতে আছে, জ্বলতে আছে গো, বাবা জ্বলতে আছে গো, বাবা সমস্যা বাবা। কোনো সমস্যা না, আমার ছেলে মঞ্চে গান গায় তো তাই রিহার্সালের সময় হয়ে গেছে, এর জন্য একটু রিহার্সাল করতেছে, আর কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাইনিং টেবিলে খাবার দেওয়া আছে, চলুন। হ্যাঁ চলো চলো। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তাহলে বিসমিল্লাহ করুন। এইটা দিয়ে আচ্ছা, এটা চাকুনি না চামচ। দুলা ভাই সুন্দর করে খান। হ্যাঁ খাবো। হ্যাঁ কাঁটা চামচ দে, কাটতে কাটতে খান। আমারও কাটা চামচ আবার দুইটা। জি। আব্বা কি দি খায়? আব্বা না না না, কেমনে খান? আব্বা মরিচটাও খান কাটা চামচ দি। আমি একটু ধারাই লই। উহুরি কেমনে যে খামু, কেমনে যে কেমনে মারুন, আগে একটু হাতে মারা দেখি। না কেমনে মারুন, এটা তো উঠে না, এটা খামো না। আব্বা ছুড়ে না, ধরে দে ধরে। ও মা গো আব্বা, ছুড়ে না, ধরে 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 জোরে দিতে হবে। হ্যাঁ দাঁড়া, ধরে গাই দে। আব্বা দেখছেন কাঁটা চামচ দিয়ে খেতে পারে না। কি ছেলে নিয়ে এসছে যে কাটা চামচ দিয়ে খেতে পারে না? আমার অবস্থা, আমার মেয়ে কি অবস্থা করেছে? এই কথা আমাকে বোনকে বিয়ে দেবো না বাবা। আব্বা বাবা বন্দুকটা আনবো। আব্বা আব্বা যেভাবে বন্দুকের কথা কইছে গুলি করতো, করলে করতে পারে, কাটা চামচ দুটা লই আইছি। রামাকুল হারাম দাদা, তোর কারণে আমি ভালো খাওয়া খাইতে পারলাম না। আমার পোলা হয়ে তুই, আমার পোলা হয়ে তুই কাটা চামচে খাইতে পারস না। তুমিও তো কাটা চামচ দিয়ে পাতে না খাইছো, আমার এত বড় খাসি ধরাই দিছে। আব্বা তোমার এই নাকের কসম, আমার এই কাটা চামচের কসম, এই দুটার জন্য আমার বিয়ে ভেঙে গেছে। আমি কাটা চামচ দিয়ে খাসি খাইতে পারি না। আজকে আমি দেখামু। এখন তুমি খাসি খোঁজো, খাসি খোঁজো, আমি কাটা চামচ দিয়ে খামু। কই দেখা যায় খাসি? ওই যে ওই যে দুইটা দেখা যায়। আব্বা তুমি হ্যাঁ ওই যে ওইদিকে আছে, চলো তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাই, তুমি এইদিকে দৌড়াও, দৌড়াও দৌড়াও। এটা কুত্তা আব্বা, কুত্তা। খাসি কই? ওই তো আব্বা, ওটা তো কুত্তা। খাসি কই? হ্যাঁ দুইটা খাসি। হ্যাঁ আব্বা এটা তো মাইয়া মানুষ, এটা ছাড়ো, এটা খাসি। মাইয়া ছাড়ো, এটার হতাও। খাসি খানা কারে আজ দেখামো। আমার বিয়ে ভাঙলে খাসি। হ্যাঁ সিলেক্ট হতাও, ধরো। আমি না আব্বা, আব্বা মারতেছে না, কাটা চামচ দিয়ে খাসি খাওয়ানো প্র্যাকটিস করতেছে। ও খাসির মাংস খাইতে পারে নাই বইলা আমার পোলার বিয়া বাইয়া গেছে। আপনি মনে কিছু করবেন না। তাই আমার এই জিনটা খাসির উপরে। আবুল কুদ্দুস রহিমা, এই কই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি জলদি জলদি আয়।
মা, ও মা, এদিকে আসো। কি হয়েছে বাগান? কি হয়েছে? কি হয়েছে? আরে, কি হয়েছে বাবা? কি হয়েছে? আরে মা, আমার তো শোনো, তোমার পোলা আজকা যা করছিল আমি খালি পায়ের জোরে বাইসে আইছি। তোমার পোলার বিয়ে আমি করাইতে পারবো না। তোর ব্যবস্থা তুই কর। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোর বিয়ে তুই কর। কানা ল্যাংড়া যা পাস তাই বিয়ে করে লই আই। চলেন ঘরে চলেন, আপনার একটু তেল মালিশ করে দিই। হায় হায়, মা তো আব্বারে তেল মালিশ করবো। আমি যদি বিয়ে করতাম তা আমার বউ তো আমার একটু তেল মালিশ করতো। আমার কপাল খারাপ, কেউ বিয়া বসে না। এটা শুকি আমার জন্য মাইয়া নাই। দোস্ত, আমার বিয়া মনে হয় সারা জীবনও হবে না। আর একটা বুদ্ধি পাইছি দোস্ত। তোর কত বুদ্ধি তো দিলাম, কাজে তো হয় না। কি বুদ্ধি? কাইল হইলো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ হইলে আমার কি? আরে বেটা, কাইল হইলো বছরের প্রথম দিন। এই দিনে মাইয়ারা ঘরেতে সাজগুজ করে বাইর হয়। দোস্ত, ওই না গেলে কি আমি বিয়ে করতে পারুম? হ, তবে একটা সমস্যা দোস্ত। কি সমস্যা? তোকে মেয়েদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে। এটা একটা কথা কলি? আমি ক্লাস 3-তে পাস শিক্ষিত ছেলে, আমি ইংরেজিতে কথা বলতে পারবো না? পারবো কেডা? বল কি কইতে? শোন, কি তুই প্রথম যখন মেয়েদের সাথে দেখা করবি, হ্যাঁ, তখন প্রথম মেয়েকে বলবি এক্সকিউজ মি। এটা একটা ব্যাপার হইলো, এক্সকিউজ মিস। আরে না রে বেটা, এক্সকিউজ মি না, এক্সকিউজ মি। এক্সকিউজ মি, মি 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 মি। এই বেটা, এই মি 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 এক্সকিউজ এটার মানে কি? এটার মানে আমিও জানি না, তবে এটা বললে মেয়েরা পটে যায়। এটা বললে মেয়েরা পটে যায়? আর সারা রাত তুই এটা মুখস্থ করবি। আমি গেলাম। আচ্ছা যা। কি জানি কইলো হারামজাদায়? ইস কুইজ মিস, না না, ইস কুইজ মি। এক্সকিউজ মি। কি রে? আমি তোমাকে ভালোবাসি রে। এক্সকিউজ মি। কি রে? আমি তোমাকে ভালোবাসি রে। তোমার জন্য করমু ঢাকাই বাড়ি, বাড়ির সাথে কিনমু একটা গাড়ি, গাড়ি নিয়া ঘুরমু দুনিয়াদারি। সত্যি হাসা কইতেছি, একদম খাঁটি কথা। এক্সকিউজ মি। কি রে? আমি 2টি বাচ্চার মা রে। কি? আল্লাহ মরে গেছি। এক্সকিউজ মি। বল রে। এই মনটা তোমায় দেব রে। এক্সকিউজ মি। আরে বল রে। এই মনটা তোমায় দেব রে। তোমার জন্য করবো লন্ডন বাড়ি, বাড়ির সাথে কিনবো বড় গাড়ি, গাড়ি নিয়া ঘুরবো দুনিয়াদারি। হাসা কইতেছে, আমার অন্তরে তুমি ছাড়া কেউ নাই। এক্সকিউজ মি। বল রে। আমার বিয়া হয়ে গেছে রে। কি? আল্লাহ বাসা। আমি হালাই 100 মাইয়া চাই একটা কোটিপতি, ধলা কালা যাই হোক তাতে থাকমু আমি খুশি, প্রয়োজনে থাকমু ঘর জামাই, খামু বউ শ্বশুরের কামাই, যদি পাইতাম তার দেখা বদলাইতাম ভাগ্যের চাকা, মনের মাঝে রাখতাম তারে সারা জীবন ধরে ভাই। এক্সকিউজ মি। করে আমি তোমাকে ভালোবাসি রে। এক্সকিউজ মি। করে আমি তোমাকে ভালোবাসি রে।
তোমার জন্য করবো ঢাকাই বাড়ি, বাড়ির সাথে কিনবো একটা গাড়ি, গাড়ি নিয়া ঘুরবো দুনিয়া দাড়ি। সত্য কইতেছি ডার্লিং, রাজি হয়ে যাও না প্লিজ। এক্সকিউজ মি, বল না। আমার স্বামী একজন পুলিশ রে। সাইরা দেবা কাইন্দা বাসি। আমার হলো হাই ফাটা কপাল, কোথায় গেল দাদা গোপাল, করতাম কপালটাকে ঝালাই, তবু যদি সুখের দেখা পাই। দেখলাম কত জায়গায় মাইয়া, দেখলো না তো কে হইসাইয়া, সবাই শুধু করে অপমান, আমার প্রতি নেই কারো টান এই জীবনে। তাই আমি ভাই একটা সুন্দর মাইয়া চাই। এক্সকিউজ মি, কি রে? আমি তোমাকে ভালোবাসি রে। এক্সকিউজ মি, বল না রে। আমি তোমাকে মনটা দেব রে, তোমার জন্য কিনমু পানের খিলি, খিলি খাওয়াইয়া দিমু না গালি, মনের মাঝে রাখমু যতন করি। সত্য কইতেছি জান, প্লিজ রাজি হও না। এক্সকিউজ মি, বলো জি। আমার স্বামী একজন র‍্যাপ রে। আপনি? হ আমি তোমারে বিয়া করুম, তুমি খুব সুন্দরী। তার মানে আপনি এখনো বিয়ে করেননি? জি না। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার ওই 3 বোনকে বিয়ে করতে চাইবে না তো? না কানো ধরছি, এবুলার করুম না। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলো। আমার কথা মতো চলতে হবে। চলবো। আমার কথা শুনতে হবে। ও শুনবো। চলো কাজী অফিসে যাবো। আমরা দুজন বিয়ে করে আলাদা সংসার করবো। এতদিন পরে মিলে গেছে। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমি আপনাদেরকে খুঁজতেছি। কেন? আমার বাসায় একটু ডাল ভাত খাবেন, মানে আমার বিবির ইচ্ছা একটু ডাল ভাত খাওয়াবে। হুজুর ওনার স্ত্রীর ইচ্ছা আমাদেরকে একটু ডাল ভাত খাওয়াবেন। আলহামদুলিল্লাহ। ভাই জি, শুধু কি ডাল ভাত, সাথে কিছু নেই? আছে দেশি মুরগি, কেসকি মাছের চচ্চড়ি, টাকি মাছের ভর্তা, আরো নানান ধরনের শাকসুক, ভিটামিন জাতীয় খাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা কবুল করলাম আপনার দাওয়াত। আমাদের যাওয়া উচিত, চলুন। এই তোমার কথা মতো হুজুর একজন দুজন নিয়ে আসছি, পাক শাক সব রেডি? রেডি। তুমি যাও, আমি আসতেছি। হুজুর আমরা একটা ভুল করে ফেলেছি। এই লোকটার বাড়িতে খাইতে আসলাম, কিন্তু তাকে তো জিজ্ঞেস করা হলো না সে নামাজ রোজা করে কিনা। ঠিক বলেছো, সে আসলে একটু জিজ্ঞেস করবেন। অবশ্যই জিজ্ঞেস করতে হবে। আচ্ছা হুজুর খাওয়া দাওয়া ইনশাল্লাহ রেডি? আলহামদুলিল্লাহ। আপনার সাথে একটু কথা আছে ভাই। বলুন। আপনি কি নামাজ কালাম পড়েন ভাই? অবশ্য কি যে বলেন, অবশ্য নামাজ কালাম পড়ি। রোজা কি থাকেন? রোজা মাঝে মাঝে গ্যাস্ট্রিকের জন্য কিছু সমস্যা হয় হুজুর। মুয়াজ্জিন? জি হুজুর। আচ্ছা গ্যাস্ট্রিকের আবিষ্কার কবে থেকে হয়েছে বলো তো? হুজুর যেদিন থেকে মানুষ গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা থাকে না, তখন থেকে গ্যাস্ট্রিক আবিষ্কার হয়েছে। হতে পারে। আচ্ছা ভাই, আপনি কি আজকে সকালে ফজরের নামাজটা পড়েছেন? সকালে ফজর নামাজ? এত আরামের ঘুম তো জি, তারপরও পড়ছি। ভালো। হুজুর তাকে জিজ্ঞান তো ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা ভাই, সকালে তো ফজরের নামাজ পড়েছেন। জি তো বলেন তো ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত কমু? নামাজ তো কোনোদিন পড়ি নেই। কম করে কইলে হুজুর যদি না খাইয়া চইলা যায়। হুজুর 14-15 রাকাত তো অবশ্যই হইব। নাউযুবিল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ। হুজুর তুমি আমারে কোন বাড়ি আনছো? এই বাড়ি খাইলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। হুজুর আমি তো জানি না। হুজুর নাউযুবিল্লাহ, তোমার বাড়ি কোনো খাওয়া নাই। হুজুর সাইডটা যান। হুজুর শোনো বলো। তোমাকে বারবার বলতেছি ফজরের নামাজ 4 রাকাত। কি কইলা?
14-15 রাকাত কইছি, হুজুরেরা যে দৌড় মারছে তোমার কথা মতো 4 রাকাত করলে হুজুরেরা তো এই এলাকা ছেড়ে চলে যাইতো। কথা সাবধানে বলো। কি বললা তুমি? কথা সাবধানে বলো। তুমি নামাজের কিছুই জানো না, আর তোমার সাথে ঘর করবো? কি করবা? তুমি বের হও। আমি বাইরে না, এক্ষুনি বের। আমি যাব না। আমি তোমার সাথে ঘর করবো না। কি কয়?